হাই এভরিওয়ান। আজকে আমরা বেসিক পলিটি টার্মিনোলজির মধ্যে মেজরিটিস কত প্রকারের রয়েছে, মেজরিটিস, ওকে, এই জিনিসটা আমরা ডিসকাশন করব। ওয়েট এ মিনিট। এবার মেজরিটিসের কি জন্য প্রয়োজনীয়তা রয়েছে, তার কারণ প্রথমে মনে রাখো, পার্লামেন্ট হোক, স্টেট লেজিসলেচার হোক, যে জায়গায় হোক না কেন, আমাদের অলমোস্ট 99% প্রত্যেকটা জিনিসই পসিবল হয় ভোট দানের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোট দানের মাধ্যমে। তাহলে এই জন্য মেজরিটিস বলে এই চ্যাপ্টারটা রয়েছে। এখানে কত ধরনের মেজরিটি রয়েছে? 7 ধরনের। এতগুলো ডিফারেন্সিয়েট করা হয়েছে কেন? তার কারণ প্রথম কথা, আমাদের এখানে প্রথমত 3 ধরনের বিল রয়েছে: অর্ডিনারি বিল, মানি বিল, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল। এছাড়াও পার্লামেন্টের যে কোনো মোশন থেকে শুরু করে, ন্যাশনাল ইমার্জেন্সি থেকে শুরু করে এক্সটেন্ড করা থেকে, বা নতুন রুল নিয়ে আসা থেকে শুরু করে, এভরিথিং এর জন্য কি দরকার? ভোট দান দরকার, মতদান। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সবার জন্য যদি সেম ভাবে মেজরিটি রাখা হয়, পসিবল না। প্রত্যেকটা জিনিস যেহেতু আলাদা, তার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা মেজরিটি প্রয়োজন হবে। তো আমরা আজকে সেটাই ডিসকাস করব। এবার ডিসকাস করা শুরু করার আগে প্রথমে একটা এক্সাম্পল আমরা নিয়ে চলবো, জাস্ট রিমেম্বার ইট, যে রাজ্যসভাকে আমরা কনসিডার করে আমরা মেজরিটিস গুলোকে বুঝবো। রাজ্যসভার মেম্বার কত? টোটাল মেম্বারশিপ কত? 250। ওকে। ভ্যাকেন্ট কত? নর্মালি কোনো ভ্যাকেন্ট নেই। 250 আর 238 প্লাস 12 নিয়ে 250 জনই রয়েছে। আমরা অ্যাজিউম করবো এটা বোঝার জন্য যে 50 জন ভ্যাকেন্ট। তার মানে কি? 50 জন এমপি এখনো রাজ্যসভার মধ্যে ইনক্লুড হননি। তাহলে অকুপাই করে রেখেছে কতজন? অকুপাইড 200 এমপি। এবার যেই দিন বিলটাকে নিয়ে আসা হবে রাজ্যসভাতে, বিল কি আমরা পরে দেখবো যে কোন ধরনের বিল, সেটা আমাদের এখন কনসার্ন না। আমরা শুধু মেজরিটিস দেখছি। আজকে ধরছি যে আজকের দিনে কোনো একটা বিল নিয়ে আসা হচ্ছে। তাহলে আজকের এই প্রেজেন্ট প্রেজেন্ট ডেতে আজকে 180 জন এমপি প্রেজেন্ট রয়েছে। কতজনের মধ্যে? 200 জনের মধ্যে। ক্লিয়ার? এটা মনে রাখো। এবার এর সাথে আমরা দেখবো মেজরিটিস কয় প্রকারের। প্রথম কথা এসো যে সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে কি? যেখানে সিম্পলি বলছে মোর দেন 50% প্রেজেন্ট প্লাস ভোটিং। একটা বিলকে যদি সিম্পল মেজরিটির মাধ্যমে পাস করাতে হয়, যতজন প্রেজেন্ট আছে ওই দিন, ওই পার্টিকুলার ডেতে, তার মোর দেন 50%। তাহলে আমাদের এই পার্টিকুলার ডেতে আজকে কতজন প্রেজেন্ট আছে? 180 জন। এর 50% প্লাস 1 করো, কতজন হচ্ছে? 91। তাহলে 91 জন যদি ভোট দিয়ে দেয়, তাহলে সেই বিলটা সিম্পল মেজরিটিতে পাস হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড আসছি অ্যাবসোলিউট মেজরিটি। অ্যাবসোলিউট মেজরিটি, আচ্ছা, এটা কি বলছে? এটা বলছে যে তোমার টোটাল মেম্বারশিপের 50% প্লাস 1। এবার আমরা যেহেতু রাজ্যসভাকে কনসিডার করেছি, তাহলে রাজ্যসভাতে কি হয়ে যাবে? 250/2 প্লাস 1। আমরা যদি লোকসভাকে কনসিডার করতাম, লোকসভার কত টোটাল মেম্বারশিপ? 543। তাহলে 543/2 প্লাস 1। তেমনি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যদি হতো, প্রত্যেকটা স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলি আলাদা হবে, তার স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথ বা টোটাল মেম্বার বাই 2 প্লাস 1 হবে। তাহলে আমরা রাজ্যসভার রেসপেক্টে আমরা কি দেখছি? 125+1, 126 জন। এই 126 জন কারা? আজকে প্রেজেন্ট কত? 180 জন। এই 180 জনের মধ্যে 126 জনকে ভোট দিতে হবে যদি অ্যাবসোলিউট মেজরিটিতে পাস করতে হয় কোনো বিল। এতটা অব্দি ক্লিয়ার? নেক্সট 3 নম্বরে আসছি, ইফেক্টিভ মেজরিটি। আচ্ছা, এটা সূত্র কি বলছে? এটা সূত্র বলছে তোমার যেটা টোটাল মেম্বারশিপ আছে, যে হাউসের কথা বলছিস, টোটাল মেম্বারশিপ মাইনাস ভ্যাকেন্ট বাই 2 প্লাস 1। তাহলে আমরা রাজ্যসভা যেহেতু কনসিডার করেছি কতজন? 250 মাইনাস ভ্যাকেন্ট 50/2 প্লাস 1। তার মানে 200/2, 100+1, মানে 101 জনকে ভোট দিতে হবে ইফেক্টিভ মেজরিটিতে কোনো কিছু পাস করাবার জন্য।
তাহলে আজকে আমাদের প্রেজেন্ট কত? 180 জন। 180 জনের মধ্যে 101 জন যখন ভোট দিয়ে দেবে যে বিলটা রিকোয়ারমেন্ট রয়েছে ইফেক্টিভ মেজরিটিতে পাস করানোর জন্য, সেখানে 101 জনকে ভোট দিতে হবে। এবার কোথায় ইফেক্টিভ মেজরিটি, কোথায় সিম্পল, কোথায় অ্যাবসলিউট প্রয়োজনীয়তা আছে আমরা সেটা পরে দেখব। এটা আমরা এখনো পর্যন্ত তিনটে মেজরিটি নিয়ে ডিসকাস করে দিলাম। এবার 4 নম্বর যেটা মেজরিটি, সেটাকে আমরা বলি স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি, এই স্পেশাল মেজরিটির আন্ডারে 4টে ভাগ রয়েছে, 4টে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে শুরু করি যে ফার্স্ট কেস। ফার্স্ট কেস, স্পেশাল মেজরিটি অ্যাজ পার আর্টিকেল 368। 368 এর মাধ্যমে আমরা কি করি? কনস্টিটিউশনাল অ্যামেন্ড করে দিই, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করি। অ্যাজ সিম্পল মেজরিটি অ্যাজ পার 368 এ কি বলা হচ্ছে? 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং প্লাস অ্যাবসোলিউট মেজরিটি। ওকে, এটা কিসের জন্য? বোথ হাউস। বোথ হাউস। তার কারণ আমরা এমনিতেও জানি যে কনস্টিটিউশনকে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটা অনলি অ্যান্ড অনলি পসিবল কোথায়? লোকসভা অথবা রাজ্যসভাতে। কোন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেটা পসিবল না। তাহলে লোকসভা এবং রাজ্যসভার দুটোর ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল হবে যদি আমাকে আর্টিকেল 368 এর আন্ডারে কোনো জিনিসকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, মতদানের দরকার হয়, সেখানে কি ধরনের মেজরিটি প্রয়োজন হয়? স্পেশাল মেজরিটি। এবার দেখো, 2/3 আমরা কি ধরেছিলাম? রাজ্যসভা। রাজ্যসভাকে কনসিডার করো। রাজ্যসভার কি 2/3 প্রেজেন্ট কত ছিল? আজকে 180 জন। অ্যাবসোলিউট মেজরিটি রাজ্যসভার 250, টোটাল মেম্বারশিপ হয় তার 2+1 কত দাঁড়াচ্ছে? এটা আমার 120 জন প্লাস এটা আমার 126 জন। তাহলে রাজ্যসভা থেকে যদি আমাকে এই বিলটা পাস করাতে হয় আন্ডার ফার্স্ট কেসে, তখন আমার কতগুলো ভোট দরকার? 126 জন ভোট দরকার। সেম ভাবে এই বিলটা যখন রাজ্যসভা থেকে পাস হয়ে যাবে, এটা কোথায় যাবে? লোকসভাতে যাবে। লোকসভাতেও সেম ভাবে কি হবে? 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং। এবার আমি লোকসভাতে ওই দিন অ্যাজিউম করছি যে আজকে লোকসভাতে 480 জন প্রেজেন্ট রয়েছে, সাপোজ আমি অ্যাজিউম করে নিচ্ছি। এবার আর কি দরকার? অ্যাবসলিউট মেজরিটি। এটা কি 543 টোটাল মেম্বারশিপ বাই 2+1। তাহলে 2/3 ইন্টু 480 প্লাস এটা এটা আমার দাঁড়াচ্ছে কত? 27×2 = 54, 2 × 2 + 1 3 16, 16 × 32 320 প্লাস 272। তাহলে এখানে কোন ভোটটা রিকোয়ারমেন্ট? 320। কারণ আমাকে ম্যাক্সিমামে যেতে হবে। আমাকে দুটো জায়গাতেই যেমন হচ্ছে কি এই যে আমার লেখা আছে এটা যেমন প্রপার ভাবে ফিল আপ হয়। কারণ কোথাও এরকম তো হতে পারে লোকসভায় 480 জন না এসে লোকসভায় ওই দিন হয়তো রয়েছে আরো কম, যেটা হয়তো 272-এর থেকে কম হয়ে যেতে পারে, এরকমও হতে পারে। কিন্তু 2/3 প্রেসিডেন্ট ভোটিং এ কি আসতে পারে? 272-এর থেকে কম আসতে পারে, তখন আমরা কোনটাকে নিতাম? এটাকে নিতাম। ক্লিয়ার? ফার্স্ট কেস। এবার এখানে আমি একটু ছোট্ট করে এখানে বলে দিই, এই ধরন এগুলো আমরা কোথায় ইউজ করি? যখন আমরা ডিপিএসপি কে চেঞ্জ করব, যখন আমরা ফান্ডামেন্টাল রাইট কে চেঞ্জ করব। এগুলো কি? এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এই যেখানে আমার এই ধরনের মেজরিটির প্রয়োজন হয়। আমরা নর্মালি ডে টু ডে মানে ডে টু ডে কার্য কিভাবে চলছে, মানে কাজ কিভাবে চলছে তার জন্য এই ধরনের মেজরিটি আমরা কাজে লাগাই না। এটা খুব স্পেসিফিক কোনো কোনো খুব স্পেসিফিক ক্ষেত্রে আমরা ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটকে কাজে লাগাচ্ছি। নেক্সট, এবার আসছি সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আমাদের বলছে, এটাও কি সেকেন্ড কেস, স্পেশাল মেজরিটি আন্ডার, আন্ডার বলতে পারো বা অ্যাজ পার বলতে পারো আর্টিকেল 368 এখানেও। তো স্পেশাল মেজরিটিতে এখানে কি বলা হচ্ছে? 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং প্লাস হাফ অফ স্টেট রেটিফিকেশন।
আচ্ছা, 2/3 প্রেসিডেন্ট প্লাস ভোটিং এটা কোথা থেকে? এটা হচ্ছে বোথ হাউস থেকে হবে। আর হাফ অফ স্টেট রেটিফিকেশন মানে আমাদের কতগুলো স্টেট? 28টা স্টেট বাই 2 মানে কি 14টা স্টেট থেকে হবে। তাহলে প্রথমে সেকেন্ড কেসের আন্ডারে কি হবে? প্রথমে রাজ্যসভা অথবা লোকসভা, যেখান থেকে ইন্ট্রোডিউস করা হোক না কেন, আমি ধরছি রাজ্যসভা থেকে ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে প্রথমে রাজ্যসভা থেকে এটাকে ফিল আপ করতে হবে, এটা পাস হয়ে যাবে লোকসভা থেকে, দেন এটাকে পাস করাতে হবে এইভাবে, দেন এটা যাবে স্টেটের কাছে, দেন এটা যাবে স্টেটের কাছে, স্টেটের মধ্যে মিনিমাম 14টা স্টেটকে, মিনিমাম, তাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে এই বিলটাকে পাস করাতে হবে, কিন্তু সেটা কি সিম্পল মেজরিটির আন্ডারে। সেখানে আর কোনো স্পেশাল মেজরিটি দরকার হচ্ছে না, এখানে কি দরকার হচ্ছে? 50% প্রেজেন্ট প্লাস ভোটিং প্লাস 1, এই ধরনের বিলের ক্ষেত্রে। আচ্ছা, এই ধরনের কেস আমরা কোথায় ইউজ করি? এটা যখন আমাদের ফেডারেল ক্যারেক্টার চেঞ্জের কথা বলা হয়, ফেডারেল ক্যারেক্টার বা ইউনিয়ন আর স্টেটের যে রিলেশন রয়েছে, বা 7 স্কেডিউলের চেঞ্জের কথা বলা হচ্ছে, যেখানে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্টের কথা বলা হয়েছে, যেখানে প্রত্যেকের পাওয়ার ডিভাইড করা হয়েছে, এই ধরনের যখন ফেডারেল ক্যারেক্টারকে আমরা চেঞ্জ করব, তখন সেকেন্ড কেস আমরা ইউজ করি। অথবা হাইকোর্ট সুপ্রিম কোর্টের পাওয়ার চেঞ্জ করা হচ্ছে, তাহলে এগুলো ইজ এ পার্ট অফ দ্য ফেডারেল ক্যারেক্টার অফ ইন্ডিয়া। তো আমরা যখন এই ধরনের জিনিসকে চেঞ্জ করব, তখন সেকেন্ড কেস ইউজ করছি। ওকে, চলো থার্ড কেস। থার্ড কেস, আর্টিকেল 249, স্পেশাল মেজরিটি অ্যাজ পার আর্টিকেল 249 প্লাস আর্টিকেল 312। এখানে কি ধরনের প্রয়োজনীয়তা হয়? আগে আর্টিকেলগুলো কি লেখা আছে দেখো। বলছে রাজ্যসভা যদি প্রয়োজনীয়তা মনে করে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, তখন রাজ্যসভা স্টেট লিস্টে কোনো সাবজেক্টের উপরে ল বানানোর জন্য পার্লামেন্টকে রিকোয়েস্ট করতে পারে, পার্লামেন্টকে বলে যে এই স্টেট লিস্টে সাবজেক্টের উপরে ল বানানোর জন্য। এটা লেখা আছে আর্টিকেল 249-এ। আর্টিকেল 312-তে লেখা আছে ক্রিয়েশন অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস। আমাদের এখন বর্তমানে 3টে অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে। যদি নতুন কোনো ক্রিয়েশন করতে অল ইন্ডিয়া সার্ভিস, সেটাও কোথা থেকে শুরু হবে? রাজ্যসভা থেকে শুরু হবে। এই দুটো ক্ষেত্রে রাজ্যসভার কি দরকার, কি ধরনের মেজরিটি দরকার বিলটাকে পাস করানোর জন্য? অনলি 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং, দ্যাটস ইট। তাহলে আমরা রাজ্যসভাতে কতজন ধরে চলছিলাম? আজকে প্রেজেন্ট আছে 180, তাহলে আমার 120 জন। 2/3 প্রেজেন্ট প্লাস ভোটিং হলেই আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ফোর্থ কেস। এখানে আমরা স্পেশাল মেজরিটি অ্যাজ পার আর্টিকেল 61 দেব। 61-এ কি লেখা আছে? 61-এ লেখা আছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, যে কিভাবে আমরা প্রেসিডেন্টকে তার পদ থেকে বরখাস্ত করতে পারি। ওকে, এটার জন্য কি দরকার, কি ধরনের মেজরিটি দরকার হয়? 2/3 অফ টোটাল স্ট্রেংথ অফ বোথ হাউস। তার মানে লোকসভা এবং রাজ্যসভা বোথ। লোকসভাতে আমার কি 2/3, স্ট্রেংথ কত? 543, দেখে নাও কত হয়, 181, তাহলে 362 ভোটের আমার প্রয়োজন হয়। আর রাজ্যসভার ক্ষেত্রে 2/3, স্ট্রেংথ কত টোটাল? 250, মানে এটা অলমোস্ট 83 ধরতে পারো। তাহলে 83 2 166। তাহলে আমরা প্রেসিডেন্টকে যদি রিমুভ করতে চাই বা ইমপিচ করতে চাই, প্রথম কথা প্রেসিডেন্টের ক্ষেত্রে রিমুভ কথাটা ইউজ হয় না, ইমপিচ কথা ইউজ হয়। ইমপিচ করতে চাই তাহলে আমাদের এতগুলো ভোটের প্রয়োজন হয়, এতগুলো মেম্বারের। তাহলে সব থেকে যদি জিজ্ঞেস করা হয় কোন কোন কেসে সব থেকে বেশি ভোটের প্রয়োজন হয়, শুধুমাত্র প্রেসিডেন্টকে রিমুভ করার জন্য বা ইমপিচ করার জন্য সব থেকে বেশি ভোটের প্রয়োজন। ক্লিয়ার হয়েছে? এবার আমরা আসছি ইফেক্টিভ মেজরিটি।
যে ইফেক্টিভ মেজরিটি কোথায় কোথায় ইউজ করা হয়, আমরা এটাকে ইউজ করব কোথায়? আমরা যদি ভাইস প্রেসিডেন্ট কি চেয়ারম্যান অফ কোথায় রাজ্যসভা, তাহলে ভাইস প্রেসিডেন্ট বা চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, স্পিকার অফ লোকসভা, ডেপুটি স্পিকার অফ লোকসভা। শুধু এটা আমি পার্লামেন্টের বললাম এবং ইনক্লুডেড স্টেট লেজিসলেচারও, সেখানকারও স্পিকার চেয়ারম্যান প্রত্যেককেই যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে প্রথম যে বিলটা আমার অ্যারাইজ হবে সেটা আমার বিলটা হবে ইফেক্টিভ মেজরিটিতে পাস করতে হবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাবসোলিউট মেজরিটি কোথায় আমরা কাজে লাগাই? আমরা দেখলাম যে অ্যাবসোলিউট মেজরিটি কোথাও সিঙ্গেল ভাবে ইউজ হচ্ছে না, শুধু ফার্স্ট কেস বলতে পারো যেটা আর্টিকেল 368 এর অ্যাজ পার আছে, ফার্স্ট কেস, সেখানেই আমরা দেখলাম যে স্পেশাল মেজরিটি দরকার হয় এবং তার সাথে অ্যাবসোলিউট মেজরিটি দরকার হয়। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাবসোলিউট মেজরিটি সিঙ্গেল ভাবে কোথাও ইউজ করছে না। আর যদি তোমায় কোশ্চেন করে যে পার্লামেন্টে বা কনস্টিটিউশনে সব থেকে কোন মেজরিটি সব থেকে বেশিবার ইউজ করা হয়, সেটা হচ্ছে সিম্পল মেজরিটি, কারণ এই সিম্পল মেজরিটির মাধ্যমে পার্লামেন্টের ম্যাক্সিমাম কাজ আমরা প্রসেস করি। ক্লিয়ার? আশা করি 7টা মেজরিটি উইথ এক্সাম্পল এবং ম্যাথের সাথে আমি বোঝালাম। এবার নেক্সট আমি যেটা করব, যে বিলগুলোর সাথে এগুলো কিভাবে মেজরিটি কোন কোন মেজরিটি লাগে সেটা রিগার্ডিং একটা আমি ভিডিও বানাবো নেক্সট ভিডিওতে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, অ্যান্ড যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।